কাঁচা আমের কথা বললে জিভে পানি আসবে না এমন মানুষ খুব কমই আছে। আর যদি সে কাঁচা আমের চচ্চড়ি হয় তাহলে তো আর কথাই নেই। ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাঁচা আম কদিন ধরে মাখিয়ে খেতে খেতে মুখ একদম এলে গেছে। এখন ভাবলাম যে কাঁচা আমের চচ্চড়ি করি, তাহলে পরিবারের সবাই মিলে একসাথে খেতে পারবো। আর ফারুর বাবার কাঁচা আমের চচ্চড়ি কিন্তু খুব পছন্দ। সেজন্য আমি এখানে কাঁচা আম দুইটা আর দুইটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি কুচি না, দেখতেই পারছেন যে কেমন করে কেটে নিয়েছি। আর তার সাথে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, মানে একই মাপের আর কি। তো এর ভিতরে আমি তেল দিয়ে তার ভিতরে একটু জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি সেই আমটা ঢেলে দিলাম। আম প্লাস আলুটা যেহেতু আমি চিকন চিকন করে কেটেছি, তো সেজন্য একসাথেই দিয়ে দিলাম। আর তারপরে এখানে বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সরিষা বাটা একসাথে করা ছিল, সেগুলো মিলে আমি একসাথে এটা দিয়ে দিয়েছি। আর তার সাথে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিলাম। একদমই সিম্পল রান্না। আর গরমে তো যত মশলা কম খাওয়া যায় ততই উপকার শরীরের জন্য। আর এই ধরনের খাবার খেলে আপনার গরম লাগা থাকলে কেটে যাবে। আর তার সাথে সাথে আপনার পেটের যে বদহজমগুলো আছে সেগুলোও কিন্তু দূর হয়ে যায়। আমের এই চচ্চড়ির হাতে কিন্তু কাঁচামরিচ না দিলে হয় না। তো আমার বর মশাইকে কাঁচামরিচ আনতে বলেছিলাম, সে ভুলে গেছে। তো সেজন্য চলে আসলাম আমার বারান্দা বাগানে, আর সেখান থেকে কয়টা কাঁচামরিচ তুলে ভাবলাম যে ওখানে দিয়ে দিই। যদিও গাছে তেমন মরিচ ছিল না, কারণ পাখি এসে সব মরিচ খেয়ে নেয়। আর আমি বাড়িতে গিয়েছিলাম, তার ভিতরে বেশ কিছু মরিচ ধরেছিল, তারপরে মনে হয় পাখিতে সব খেয়ে নিয়েছে। যাই হোক, আমার কাজ সারার মতো আমি 3টা মরিচ তুলে নিলাম। 3টা মরিচ দিয়ে আমার হয়ে যাবে। যেহেতু আমি শুকনা মরিচ দিয়েছি, সেজন্য ভাবলাম যে আর 3টা কাঁচামরিচ দিই, তাহলে ব্যাস আমার রান্নার জন্য যতটুকু দরকার সেটুকু হয়ে যাবে। এই যে এতে কিন্তু আপনি এক্সট্রা কোনো পানি দিবেন না, কারণ আমের ভিতরে যে পানি থাকে আর ধোয়ার পরে তো এমনি একটু পানি থেকেই যায়, সেই পানি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর বেশি যদি আপনি পানি দেন তাহলে আমটা পুরো গলে ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমি এই তো কাঁচামরিচগুলো চিড়ে দিয়ে দিলাম। এটা যখন প্রায় অর্ধেক হয়ে যায়, তখন কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তো সেজন্য আমি ওই টাইমে দিলাম। আর কিছুটা সিদ্ধ হয়ে গেছিল। আর চুলার হিটটা একটু লো হিটে রাখলে ভালো হয় আর কি। এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আপনি 1 চামচ কি 2 চামচ চিনি দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে দিতে পারেন। আর যাদের সুগারের প্রবলেম আছে তারা এটা অ্যাভয়েড করতে পারেন। তবে চিনিটা দিলে পরে টেস্টটা খুবই ভালো হয়, কারণ টকটক একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাব লাগে, খেতে খুবই ভালো লাগে। আর যাদের মুখে রুচি নেই তাদের তো এটা একদম অমৃতের মতো লাগবে। আর যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন বা চিংড়িতে কোনো প্রবলেম নেই, তারা এর সাথে চিংড়ি মাছ অ্যাড করে দিতে পারেন। আমার যেহেতু অ্যালার্জি, সেহেতু আমার বাসায় চিংড়ির আইটেম নিয়ে আসা সম্পূর্ণই নিষেধ। চিংড়ি মাছ দিলে স্বাদ আরও বেশি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।